বন্ধুরা, এই পৃথিবীতে কোনো কিছুই অমর না, যার মৃত্যু নেই বা ধ্বংস নেই। ঠিক আছে, এই পৃথিবী তো দূরের কথা বন্ধুরা, এই মহাবিশ্বে এই ব্রহ্মাণ্ডে যা যা আছে কোনো কিছু এরকম কেউ নেই যে অমর। আরে আমাদের কথা তো বাদই দাও বন্ধুরা, মানুষের কথা তো বাদই দাও, ভগবান পর্যন্ত অমর না। আমি কিছু ভুল বলছি? শ্রীকৃষ্ণ ভগবান ছিল তো, তিনিও মরেছিল, তাই তো? মরেছিল তো, তীর লেগে মরেছিল, তীরবিদ্ধ হয়ে। ঠিক আছে, আমাদের সূর্যদেব, যারা সকালবেলায় প্রণাম করি, সূর্যদেবকে পুজো দিই, সূর্যদেবও অমর না। সূর্যদেবের এখন মিডিল এজ চলছে, মাঝখানের এজ। মানকে কারো বয়স যদি 70 বছর হয়, কারো আয়ু যদি 70 বছর পর্যন্ত কারো আয়ু হয়, 35 বছরেরটা তাকে মিডিল বলে, 35, 38, 40 এগুলোকে মিডিল এজ বলে। সূর্যদেবেরও মিডিল এজ চলছে এখন। কথাটা মাথায় ঢুকলো? কেউ অমর না, ভগবান পর্যন্ত অমর না, আর মানুষ তো কোন ছাড়। কিন্তু আমি যদি তোমাদেরকে একটা তথ্য দিয়েছি, এই ব্রহ্মাণ্ডে এই পৃথিবীতেই এমন একজন প্রাণী আছে যে অমর, তখন শুনে কিরম লাগছে? হক্কা বক্কা লাগছে না? পুরো তোমার মনে হচ্ছে দাদা কি ভুলভাল বকছে রে ভাই। না, আমি অ্যাবসলিউটলি রাইট, আমি ঠিকঠাক বলছি। যারা জানো না তারা জেনে রাখো। এক ধরনের পৃথিবীতে জেলিফিশ পাওয়া যায়। জেলিফিশ দেখেছো তো? সবাই দেখেছো মোটামুটি। ব্যাক এজিং জেলিফিশ বলে। ঠিক আছে, এই জেলিফিশগুলো কোনো দিনও মরে না। মোটামুটিভাবে ছোটোখাটোভাবে একটুখানি আমাদের মরার সিস্টেমটা বুঝে রাখো। মরি কীভাবে? আমাদের সব শরীরটার সেল দিয়ে তৈরি, কোষ দিয়ে। আমাদের চোখ, নাক, ব্লাড সব সেল দিয়ে, কোষ দিয়ে। এবার আমাদের এই কোষগুলো মরে যায়। প্রত্যেকটা প্রাণী, কুমির, হাতি, প্রত্যেকটা প্রাণী যখন মরে যায় আবার তখন নতুন সেল তৈরি হয়। বুঝতে পারলাম? সেই জায়গাটাকে নিয়ে নেয়, পুরনো সেলটা মরে চলে যায়, আবার নতুন সেলটা নিয়ে নেয়। কিন্তু এটার একটা পিরিয়ড আছে, টাইম পিরিয়ড আছে, একটা লিমিট আছে। কীরকম বলো তো? বয়স হয়ে গেলে সেই সেল হয়, মোটামুটি এটা বুঝে রাখো, বয়স হয়ে গেলে সেই সেলটা তৈরি করার ক্ষমতা থাকে না যেভাবে সেলটা তৈরি হয়। কিন্তু এই জেলিফিশের একটা খাসিয়াত আছে, উপরে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এই জেলিফিশ, সব ধরনের জেলিফিশ না কিন্তু, শুধু এই ধরনের জেলিফিশের খাসিয়াত আছে, যখনই সেল মরে যায়, বুড়ো হয়ে যায়, তখনই ওই জায়গায় আরেকটা সেল তৈরি হয়ে যায়। এই জায়গাটা বোঝাতে পারলাম? আমাদেরও কিন্তু প্রতিনিয়ত সেল তৈরি হচ্ছে, মরছে, নতুন তৈরি হচ্ছে। কিন্তু কি হয়, একটা সময় এমন চলে আসে 70 বছর বুড়ো হয়ে যায় যখন মানুষ, বা কুমির, হাতি, সাপ যখন বুড়ো হয়ে যায় তখন আর নতুন সেল তৈরি করতে পারে না, তখন বয়স সন্ধিকালে মরে যায়। কিন্তু ওদের বয়স হয়ে গেল, যুগের পর যুগ, যুগের পর যুগ বেঁচে থাকে। ঠিক আছে, কীরকম লাগলো? ভালো লাগলো ভিডিওটা? চলো টাটা, আসছি।